নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে সরব বাংলা শাসক দল। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে দাবি তৃণমূলের। চিঠিতে লেখা রয়েছে তাদের একজন ট্রান্সলেটরের প্রয়োজন যারা বাংলাদেশি ভাষা অনুবাদ করতে পারেন। ভারতের অর্থনীতি মৃত, দাবি ডোনাল্ড ট্রাম্পের। নাম না করে বন্ধু ট্রাম্পের দাবি খারিজ নমর। আমেরিকার চড়া শুল্কের পাল্টা স্বদেশি পণ্যের আহ্বান মোদি। ট্রাম্পের মানভঞ্জনে মার্কিন দেশ থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত। খবর এমনটাই। একটা বছর কেটে গিয়েছে, মেলেনি ন্যায় বিচার। আগামী 9 আগস্ট শনিবার কাদম্বিনীর মা বাবা ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। উদ্দেশ্য একটাই, ন্যায় বিচার চায়। যদিও এই প্রতিবাদ কর্মসূচিতে ডাক পায়নি শাসক দল। রিজেন্ট পার্কে বৃদ্ধের রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, উদ্ধার সুসাইড নোটও। জানা যাচ্ছে এনআরসি হলে বাংলাদেশে পাঠানো হবে। এই আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। মৃত্যুর তদন্ত চালাচ্ছে পুলিশ। তৃতীয় দিনেও চলছে অপারেশন অখল। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে শনিবার রাতভর চলে অভিযান। এখনো পর্যন্ত মোট 6 জঙ্গির মৃত্যু হয়েছে, আহত 1 সেনা জওয়ান। সূত্রের খবর, এনকাউন্টারে শনিবার যে 3 জঙ্গির মৃত্যু হয়েছে তারা টিআরএফ এর সদস্য। ভারতের যুদ্ধ বিমানে কোনো ত্রুটি ছিল না, গাফিলতি ছিল ভারতীয় গোয়েন্দাদেরই। সেই কারণেই ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয় পাকিস্তানের হাতে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে এমনই দাবি। জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহত হয়েছিল। সেনার অপারেশন মহাদেবে নিহত হয়েছে সেই হামলার 3 জঙ্গি। তাদেরই একজনের শেষকৃত্য হলো পাক অধিকৃত কাশ্মীরে, যা নিয়ে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ব রাজনীতির অন্দরে। আমেরিকার উপর চাপ বাড়াতেই পুতিনের নয়া কৌশল। ইউক্রেন সীমান্তে প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বেলারুশের। রাশিয়ার মিত্র দেশ হিসেবেই পরিচিত বেলারুশ। রাশিয়াকে হুমকি দিয়ে ইউক্রেনকে সামরিক সাহায্যের আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। পাল্টা জবাব মস্কোর। বলিউডে আবার ফিরছে কুলি, তবে নয়া রূপে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনের মতো অভিনেতাদের। ইতিমধ্যে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী 14 আগস্ট মুক্তি পাবে এই সিনেমা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ধসের আশঙ্কাও। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার ফলে অস্বস্তি থাকলেও বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গুমোট আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।